আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির হামজার মুখে কিছু কথা শুনে যাবেন শেষ পর্যন্ত, ভিডিওটির শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। না বাজেট কে বলেছে বাজেট আছে না? আমি লেখাপড়া করিনি, আমি দেখিনি, আমি নিজে শুনেছি, দেখেছি। আমার দাদা চেয়ারম্যান ছিল, আমারে বলতো মাঝে মাঝে, মারা গেছিল, যে হামজা যত টাকা বাজেট হয় রাস্তার জন্য, যদি উপরওয়ালারা খেয়ে না ফেলতো বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। এত টাকা আসে রাস্তার জন্য, কিন্তু হয় না। এই কারণে তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে জাতীয় সমাবেশ সেদিন 19শে জুলাই এমনি ঘোষণা দিয়েছে যে আমরা যদি সত্যি এদেশে যেতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী থেকে কোনো এমপি মন্ত্রী সরকারের কোনো গাড়ি নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ির ব্যবহার করবে না। নিজের গাড়ি যদি সাইকেল থাকে সাইকেলে যাবে, এমনকি সরকারের যে প্লট ফ্ল্যাট এগুলো নেবে না, দরকার হয় নিজে ভাড়া থাকবে, যে কয় টাকা পাবে সরকার থেকে ওই টাকা দেবে। এমনকি যত টাকা বাজেট আসবে একটা টাকা চুরি করি না, সম্পূর্ণ করে সঙ্গে ওপেন বল, এই কয় হাজার টাকা এসেছিল, এই কয় হাজার টাকা খরচ হয়েছে। বাংলাদেশ 5 বছর না 3 বছরে দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া গেলে আসতে মনে বলে না আমার, ওটা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। শুধু পাথর, পাহাড় আর পাম গাছ, তাছাড়া কিচ্ছু পাই না। বাংলাদেশের থেকে প্রায় 5 ডবল বড়, এত বড় বিশাল দেশ, খালি পাম গাছ, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা খালি পাম গাছ, আর পাথর আছে আর পাহাড় আছে, পুরা শহরে পাহাড়ের উপর। ক্যামেরন হাইল্যান্ডে উঠেছিল, গ্যান্টিং হাইল্যান্ডে উঠেছিল, এ মাটি থেকে কয়েক কিলোমিটার উপর, নিচের দিকে তাকালে মনে হয় মানুষ পিপিলিকার মতো। এইরকম একটা দেশ যদি মাত্র 21 বছরে দাঁড়িয়ে যায়, 2004 সাল থেকে 25 সাল, কয় বছর? 21 বছরে যদি আজ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর দাঁড়িয়ে যায়, তারা থাইল্যান্ড, ওরা নারীর ব্যবসা করে খায়, তারা দাঁড়িয়ে যাচ্ছে। আর আমরা 54 বছরে দাঁড়াতে পারি না। এই কারণে 100 টাকা বাজে, 3 টাকা খরচ, 97 টাকা খেয়ে ফেলেছি। তো হবে কি করে? আগামী থেকে একটা টাকাও খাওয়া খাওয়ি আর চলবে না, যা বাজেট হবে সবগুলো ব্যয় করা লাগবে। এজন্য ইসলামিক সমাজে এই কাজটা বেশি হয়। এতিম গরিব মানুষদেরকে সহ্য করতে পারে না, এটা জাহান্নামী মানুষের গুণাগুণ। বলাম না কোন তিমুল মিসকিন, এতিম অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। আরো আছে যেগুলো কন্যা নাকুদু মাল ফাইদিন, আমরা শুধু সমালোচনা করতাম, এক জায়গায় বসলে একে অন্যের পেছনে কথাগুলো বলে বেড়াতাম। এটা বাংলাদেশের সবচাইতে বেশি এখন হচ্ছে, আর এটা মেয়েদের ভেতরে আরো বেশি। এই যে একের কথা অন্যের কাছে লাগান, আপনি যার ভেতরে যেই দোষ নেই ওই দোষের কথা বানিয়ে বানিয়ে বলেন, আপনি জাহান্নামে অলরেডি চলে গেছেন। এই দোষ যাদের ভেতরে আমরা আছি, এখনই আমরা থেমে যাব। যার ভেতরে যে দোষ আছে ওটা যদি বাইরে কেউ বলে, তার অনুপস্থিতিতে এটা গীবত হয়। আর যে দোষ নেই কেউ যদি বানিয়ে বানিয়ে তার উপরে এই দোষটা চাপিয়ে দেয়, তাহলে সেটা গীবত না, এটা তহমত, এটা আরো বড় গুনাহ। এটা রাজনৈতিক জীবনে মানুষ বেশি করছে। এই কথা বলে না কেন? আমার নামে একটা জিনিস ছড়িয়েছে, আমি নাকি কোরআন শরীফের 53 জায়গায় ভুল ধরেছি। আমার কি পাগলা কোত্তায় কামড় দিয়েছে? আমি বলেছিলাম টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, সেই মহিলা বলছে যে আমি কোরআন পড়তে গিয়ে, আমি একদম খ্রিস্টান, আমি কোরআন পড়তে গিয়ে মুসলমানরা বলে যে আমার কোরআনে কোনো ভুল নেই, অথচ আমি 53 জায়গায় ভুল পেয়েছি। এ কথা কি আমার না লরেন বুথের? ভাই লরেন বুথ কেটে দিয়ে আমি বলেছি এই কথা চালিয়েছি। অনেক নেতা খেতাকে দেখলাম, তারা এই কথাটা সামনে এনে বলছে এ হামজার ওয়ার সময় দাঁড়িয়ে কোরআনে ভুল ধরেছে। ওরে কার দোষ কার উপরে চাপিয়ে দিচ্ছে বলো? আমি যদি নিজে অপরাধ করতাম তো আমার উপরে দোষ চাপিয়ে দিলে আমি মেনে নিতাম। আমি তো আমার দোষ না, আমি তো কোরআনকে আর উপরে তুলেছি। ওই মহিলা শেষে কিন্তু মুসলমান হয়েছে। ও বলছে শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেল। যেখানে ভুল ধরি দেখি তারপরের আয়াতে ওর জবাব আল্লাহ 1000 বছর আগেই দিয়েছেন। শেষে 53 জায়গার পরে এসে আমি আমার বাপ দাদার ধর্ম, এই খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি।
আমি কি কোরআনকে ছোট করেছি না বড় করেছি? আর আমার নামে কি চালিয়েছে যে ও কোরআনে টিপানো জায়গায় ভুল ধরেছে, ওর পেছনে নামাজ হবে না, ওর ওয়াজ শোনা হারাম। আমার মনে হয় যে লোকটা ফতোয়া দিয়েছে ও জীবনে প্রসাব করে পানি নিয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কি ফতোয়া জাহান্নামে যাওয়ার কিন্তু এটা কারণ, যে দোষ সে করে না তার উপরে যদি কেউ ওই দোষ চাপিয়ে দেয়। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে এটা বেশি, একে অন্যকে ঘায়েল করা যায় না। আল্লাহ তুমি আমাদের এই দেশের নেতা খেতাদেরকে একটু হেফাজত করো, বলেন আমিন।